নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করেছিলাম। মীন রাশি থেকে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল। এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে কবে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে এবং কার কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে। আপনার রাশি তার মধ্যে থাকবে। অবশ্যই 12 রাশি নিয়ে আলোচনা করব, কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয়, আমি সবসময় আপনাদের কাছে বলেছি, এটা ওভারঅল আমি ডিসকাশন আপনাদের কাছে করি। মানে একটা গ্রহ যখন ট্রানজিট হয়, কিন্তু 12টা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে। যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল, তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়ার একটা প্রভাব পড়েছে, নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, সেটা আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন। সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে। এই রবির ট্রানজিট তেমনি কিন্তু সবার উপরেই প্রভাব পড়েছে। এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন, অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনার সাথে মিলছে না, এই জায়গাটা হচ্ছে না। হ্যাঁ, না হতে পারে, কিন্তু আমি বলছি আপনি খুব মাইনরিটি শোনেন, দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে। এবং এর সাথে অবশ্যই যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনি কিন্তু আপনার রাশিটাও ঠিকমতো জানছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে কি করবেন? আপনার হাতের রবিগ্রহ সিচুয়েশনে করে সেটা দেখুন। আপনার কি রাশি সেটা জানুন। আপনার কি রাশি রিপিটেডলি বলছে, হাত দিয়ে অবশ্যই বলা যায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায়? আলবাত বলা যায়। আপনার ডেট অফ বার্থ নিয়ে তো কি হয়েছে? আপনি অনেক বয়স লো, আপনার বাবা মা তো, আপনার অনেক ভাই বোন ছিলেন, আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি, রাশি লগ্ন জানতে পারেনি, তখন অত চল ছিল না। এখন আপনার চল এসছে, আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন। অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে। আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশি লগ্ন জানা যায়। তার জন্য কি করতে, প্রপার অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে মেনটেন করতে হবে। কার কাছে গেলে সেটা পাবেন, সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে। প্রপার গাইডটা কোথায় পাবো, তার জন্য কিন্তু হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন, যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের সিচুয়েশন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে। প্রত্যেকটা গ্রহের, দেবগুরু বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ, প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল বাস্তুতে জায়গা আছে। আপনার বার্থ চার্টে দেখুন সেই বুধ গ্রহের সিচুয়েশনটা খারাপ কিনা। তাহলে আপনি দেখালো আপনার বাস্তুতে সেই জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, তাহলে কিন্তু আপনি অবধারিত আপনি ডিস্টার্ব হবে, অবধারিত ডিস্টার্ব হবে। আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, লোকজনের সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে। বৃহস্পতি যে আপনার ডিস্টার্ব বাস্তুর ক্ষেত্রে, আপনার ছকে বৃহস্পতি ডিস্টার্ব হচ্ছে, আপনি দেখবেন কোনো ডেভেলপ করতেই পারছেন না। আবার দেখবেন আপনার পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়েছে, আপনার শনির দিকটা ডিস্টার্ব রয়েছে, আপনি দেখলেন আপনি কোনো জায়গায় ঠিক মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে পারছে না, আপনার লোকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনার লোকের সাথে খিটখিটে মেজাজ হচ্ছে, আপনি কোনো ব্যবসা করতে সেখানে সাকসেস পাচ্ছেন। এবারে ভাবছে আপনার সবকিছু ঠিক আছে, আমি তাহলে কোন ব্যবসায় যাবো? তার জন্য কি করতে হবে? আপনাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা বা ইন্ডিভিজুয়াল আপনার হাতটা, ইন্ডিভিজুয়াল ফেসটা আপনার রিড করাতে হবে। এই জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন। দেখ, চলুন আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। এই রবিগ্রহ ট্রানজিট, রবি কবে ট্রানজিট হচ্ছে? 14ই মে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে রাত 12টা 20 মিনিটে, অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু 15ই মে পড়ে যাচ্ছে। 14ই মে 2025 রাত 12টা 20 মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে, অর্থাৎ ইংরেজি মতে সেটা 15ই মে। এই 15 মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে, আগামী একটা মাস বৃষ রাশিতেই থাকবে এবং সেখানে কিন্তু শনি গ্রহ এসে দৃষ্টি বিনিময় করে 18 তারিখের পরে। শনি যখন কুম্ভ রাশিতে তার তৃতীয় দৃষ্টি রবির উপর প্রেজেন্ট করবে, তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। রবি কিসের কারক? রবি হচ্ছে আত্মার কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে সম্মানের কারক, রবি হচ্ছে সফলতার কারক, রবি হচ্ছে চাকরি, রবি আপনার প্রেজেন্টেশন, রবি হচ্ছে আপনার কাছে সুনাম। সুতরাং রবি যদি আপনার বার্থ চার্টে, রবি যে আপনার হরোস্কোপে, রবি যে আপনার হাতে, রবি যে আপনার ফেসে, রবি যে আপনার বাস্তুতে ভালো থাকে, আপনার কিন্তু অন্য সব আর ভালো মন্দ চিন্তা না করলেও চলবে। কিন্তু সবার কি ভালো থাকবে? কখনোই নয়। তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে, কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে। আপনি কোন রাশির লোক? আপনার যারা রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে, সেটা কিন্তু আপনার ঠিকমতো প্রেডিকশন করে চলতে হবে। চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে। ধনু রাশি, ধনু রাশি আপনার যদিও ঢাইয়া শুরু হয়েছে, আপনার ক্ষেত্রে আপনার 6th হাউসে এই ট্রানজিট হচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু এই সময় একটু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, খিটখিটে মেজাজ হবে, অল্পতেই রেগে যাবেন, পিতার সাথে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে, গুরুজনদের সাথে একটু ডিস্টারবেন্স তৈরি হতে পারে, কোনো জায়গায় একটু চাপে পড়ে যেতে পারেন, কিছু না কিছু হেলথ ডিস্টার্ব হবে, অর্থাৎ পেটের প্রবলেম, ইনফেকশন, ভাইরাল ফিভার, এগুলো কিন্তু আপনার হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার অনেক বেশি ট্রাভেল হবে,
অনেক বেশি আপনার প্রয়োজন অপ্রয়োজন অনেক বেশি ট্রাভেল হবে। এছাড়াও কিন্তু আপনার মানে কাজে প্রতিমুহূর্তে বাধার সম্মুখীন হবে। আপনি হয়তো কোনো কাজে একটা তুলতেই পারবেন না। আপনি যদি সেখানটা মানে ভেঙে পড়েন বা হতাশ হয়ে যান, তাহলে কিন্তু সে কাজে আপনি সাকসেস পাবেন। আপনার যত বাধা আসবে আপনার আরো সামনের দিয়ে এগিয়ে চলতে, আপনার মধ্যে কনফিডেন্স রাখতে, আপনার কনফিডেন্স ল্যাক করলে চলবে না। আপনার কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে, ছোটখাটো রাস্তায় চলাফেরা সাবধান, গাড়ি সাবধান চালাবেন। কোনো কারণে চুরি বা লস হতে পারে, আপনাকে মানে কে বলো বাড়ি এসে কেউ অপমান করে ফেলতে পারে। আপনি হয়তো দীর্ঘদিন কোনো লোন নিয়ে বসে আছেন, সে লোন শোধ করতে পারছেন না, সেই জায়গায় কিন্তু আপনি একটু চাপে পড়তে পারেন। এবং মানসিক জায়গাটা কিন্তু আপনি প্রচন্ড রাতের ঘুমটা চলে যাবে। এই সময় ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হয়, ফিনান্সিয়াল একটা ক্রাইসিস তৈরি হবে। বি কেয়ারফুল, ধনুরাশি লোকে একটু সাবধানে চলতে হবে। এই সময় কিন্তু আপনি কাউকে টাকা ধার দেবেন না, আপনিও চেষ্টা করবেন টাকা ধার না নিতে, আপনিও চেষ্টা করেন টাকা ধার না নিতে, তাহলে আপনার জন্য ভালো হবে। যারা সোনার উপর ব্যবসা করছেন, অর্থাৎ যারা জুয়েলারিসের ব্যবসা, তাদের কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে। অর্থাৎ গোল্ডের ব্যবসা যারা করছেন তাদের অনেক বেশি সচেতন হতে হবে। যারা ল্যান্ডের ব্যবসা তাদের অনেক বেশি সচেতন হতে হবে। আপনি কোনো লিটিগেশন সম্পত্তি কেনাকাটি করতে যাবেন না। আপনি কোনো প্রোডাকশন রিলেটেড কোনো ব্যবসায় জড়িত আছেন, আপনার স্টাফের দ্বারা কোনো প্রবলেম হবে, স্টাফ আপনাকে আপনার মুখোমুখি তর্ক করে স্টাফ ছেড়ে চলে যাবে, স্টাফের জন্য ব্যবসা পড়ে যাবে, কোনো আইটেম নষ্ট করে ফেলতে, অর্থাৎ স্টাফের সাথে আপনাকে স্টাফের জন্য লস, অর্থাৎ মেশিনটাতে ব্রেকডাউন হয়ে গেল, কোনো অর্ডারটা ক্যান্সেল হয়ে বা অর্ডারটা ডিস্ট্রয় হয়ে গেল, বা অর্ডারটা একদম নষ্ট করে ফেললো, যে মালটা রেডি তৈরি করছে যে মালটা পুরোটাই ডিস্ট্রয় হয়ে গেল, অর্থাৎ অনেকটাই অর্থ আপনার বেরিয়ে গেল। অর্থাৎ স্টাফকে দিয়ে আপনার অনেক বেশি সচেতন হতে হবে। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।